শোনো বাবা, জীবন ভাইয়ের আমার মা বোনেরা, বলতেছিলাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে কেঁদে কেঁদে যদি দোয়া করা যায়, আমার রব বলছেন ওগো আমার বান্দা বান্দি শোনো, তুমি পাপী হও না কেন, গুনাহগার হও না কেন, যখন আমি আল্লাহর কাছে দোয়া করবে কেঁদে কেঁদে, আমি আল্লাহ মাফ করব, ক্ষমা করব, মাফ করব, ক্ষমা করব। ওই বোরাকটা কান্না করতেছিল, জিবরিল আমিনকে বলছেন ওগো জিবরিল আমিন, আমি এই জন্য কান্না করতেছি, হাজার হাজার বোরাকের ভিতরে যদি আজকে সুযোগ আমি না পাই, আর জীবনে আমার পাপ সম্ভব হবে না, আর পাবো না। এই জন্য আমার ডর আছে, ভয় আছে, নবীকে পাবো না বলে ভয় আছে, এই জন্য আমি কান্না করে করে আমার রবকে রাজি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন জিবরাইল, হাজার হাজার বোরাক আছে, তারা খুশি মনে আছে, ওই খুশিগুলো আমি নিতে চাই না। যাও রে যাও, যে বোরাকটা আজকে নয়ন ভরে চোখের পানি ছেড়ে কান্না করেছে, নবীকে ভালোবেসে আজকে কান্না করেছে, নবীকে আজকে তার পিঠে বসার জন্য কান্না করেছে, আমি রব, আমি আল্লাহ ওই বোরাককে চয়েস করলাম, পছন্দ করলাম। জিবরিল আমিন ওই বোরাককে নিয়ে এসো। আজকে বোরাক জান্নাত থেকে বের করে নিয়ে আসা হলো বেরাদার। আজকে সঙ্গে ফেরেশতা নিয়ে আজকে জিবরিল আমিন চলতে আরম্ভ করলেন। কোথায় গেলেন? নবী যে জায়গায় আরাম করতেছেন, উম্মে হানির ঘরে। আল্লাহু আকবার কাবীরা। জিবরিল আমিন সঙ্গে আপনার হাজার হাজার ফেরেশতা নিয়ে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানির ঘরে যে রয়েছেন বেরাদার, উম্মে হানির ঘরে পর্যন্ত পৌঁছে গেলেন। ফেরেশতারা সব আদবের সঙ্গে দণ্ডায়মান হয়ে আছে। জান্নাতি বোরাকে দাঁড় করে দেওয়া হয়েছে, যাকে বোরাক দাঁড়িয়ে আছে, ফেরেশতা হাজার হাজার আপনার দাঁড়িয়ে রয়েছেন। জিবরিল আমিন আল্লাহ নবী, দয়া নবী, মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘরে রয়েছেন, ওই উম্মে হানির ঘরে প্রবেশ করলেন। বাবা আজকে প্রবেশ করার পর দেখতেছেন বাবজিরা, আমার ভাইরা, আমার মা বড় একটু মনোযোগ চাই। আমার জিবরিল আমিন কি দেখছেন? নবী যেন শুয়ে আছেন বিছানায়। আল্লাহ নবী, দয়ার নবী, মার নবী শুয়ে রয়েছেন। জিবরিল আমিন চিন্তা করেছেন, আল্লাহ নবী আজকে চক্ষু বন্ধ করে শুয়ে আছেন, আমি ডাকবো কেমন করে, বলবো কেমন করে? নবী গো, আল্লাহর কাছে আপনাকে যেতে হবে, আজকে আপনার মেরাজ হবে, আমি নবীকে জানাবো কেমন করে, শোনাবো কেমন করে? নবী তো শুয়ে আছেন, চক্ষু বন্ধ করে আছেন, কেমন করে এখন জাগাবো, কেমন করে জাগাবো? বাবা আদব কার নাম দেখুন বেরাদারা, আদবে আউলিয়া হয় আর বেয়াদবে হয় শয়তান। জিবরিল আমিন থেকে আদব শিখে নিন। দয়ার নবী, রহমতের নবী আজকে শুয়ে রয়েছেন, চক্ষু বন্ধ আছেন বেরাদার। জিবরিল আমিন কি ভাষায় ডাকছেন, কেমন করে ডাকছেন, কেমন ভাবে ডাকবেন রে বাবা, একবার শিক্ষা লাভ করুন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত আল্লাহ কত বুলন্দ করেছেন, যে নবী সম্পর্কে আমার রব আমার আল্লাহ কোরআন দিয়ে জানাচ্ছেন, ওয়া রাফা'না লাকা যিকরাকা। হাবিব গো, আপনার সম্মানকে আমি বুলন্দ করেছি, উঁচু করেছে, আপনার সমতুল্য কেউ হবে না, হবে না। নবীর সমতুল্য কেউ হবে নাকি? কেউ হবে না। কবি বলছে হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন, আরে হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা, ছায়াও মেলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আরে সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আরে সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা। আরে দুই নয়নে দেখবে আল্লাহ দিলের তামান্না। আরে শেষ নবীকে ডেকে নিলেন, শেষ নবীকে ডেকে নিলেন
একদিন দেখবে রব্বানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আরে হযরতে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলা কে আলা হযরত, জিন্দাবাদ জিন্দাবাদ। আসুন বেরাদা, হযরত ইউসুফ পয়গম্বর এত সুন্দর ছিলেন, আল্লাহু আকবার। আমার রবকে বলছেন, আল্লাহ এবার তো আমি বাদশাহী তখতে বসে আছি, খাবার তো সব শেষ হয়ে গেল, আমার প্রজাদেরকে কি খাবার দেব? তো আমার রব বলছেন, তুমি একটা কুরসি নিয়ে, চেয়ার নিয়ে বসে যাও আর তোমার সব প্রজাদেরকে ডেকে নাও। আল্লাহু আকবার। আজকে যারা তোমাকে দেখতে থাকবে তাদের ক্ষুধাও লাগবে না, তৃষ্ণাও লাগবে না, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইউসুফ নবী এত সুন্দর যে উনাকে দেখে দেখে মানুষ খাবার কথা, পান করার কথা ভুলে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইউসুফ নবীর চেয়েও আমার নবী সুন্দর, জোরে বলুন সুবহানাল্লাহ। ওইদিকে লক্ষ্য করে বলছেন, হযরতে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে। এই আঙ্গুল কাটার ঘটনা শুনেননি? 12 পারা সূরা ইউসুফ পড়ে দেখবেন, কোরআন শরীফ বাংলা অনুবাদ করে, সুবহানাল্লাহ, তবে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। হযরতে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরতে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, ছায়াও মেলে না, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। জিবরিল আমিন আল্লাহ নবী শুয়ে আছেন ঠিক কদমের পাশে, কদম মোবারকের কাছে, পায়ের কাছে দাঁড়িয়ে রয়েছেন। চিন্তা করেছেন নবীকে ডাকবো কেমন করে? আমাদের মতন যদি এখন লোক হয় তাহলে কি করতো বাপ? পায়ে হাত দিয়ে বলতেন যে কি করছেন গো, তাড়াতাড়ি চলেন, আল্লাহর কাছে যেতে হবে, ঠিক কিনা বলুন? আমরা যেমন মুসল্লি অনেক আছি, ইমামের ইজ্জত জানি না। যদি ইমাম সাহেব একটু চোখ বন্ধ করে দেয়, বেরাদার একটু ঘুম চলে আসে, আর নামাজের ওয়াক্তের সময়, আজানের ওয়াক্তের সময় যদি আসে, আজকে দুয়ারে আসার পরে বলে, হ্যাঁ ইমাম সাহেব এখনো শুয়ে আছে, টাইম হয়ে গেছে, কি করেন গো আপনি গো, সারাদিন শুয়ে থাকেন, এরকম আছে না নাই? আরে তোমার ইমাম বয়সে যদি ছোট হয়, তোমার তো ইমাম, ইমাম মানে বাদশাহ, ইমাম মানে সর্দার, তার সঙ্গে সেইভাবে কথা বলো। কি গো, খারাপ বলছি? বাপ জিবরিল আমিন কদমের কাছে দাঁড়িয়ে রয়েছেন, আমার রব তাআলাকে বলছেন, আল্লাহ আমি কেমন করে ডাকবো, ডাকাটা শিখিয়ে দাও। কারণ যদি আমি নিজের থেকে ডাকতে যাই আমার ভুল হয়ে যেতে পারে, অন্যায় হয়ে যেতে পারে, আর যদি ভুল হয়ে যায় সংশোধন কেমন করে করব? অতএব আল্লাহ গো, ভুল করার আগে আমি তোমার কাছে জেনে নেব, আমি নবীকে জাগাবো কেমন করে, ডাকবো কেমন করে, বলবো কেমন করে, আল্লাহ তুমি শিখিয়ে দাও, তুমি শিখিয়ে দাও। ব্রাদার, জিবরিল আমিন দ্বারা আমার আল্লাহ দুনিয়ার মানুষকে শিখাচ্ছেন, তোমরাও শিক্ষা লাভ করে নাও। আম্বিয়াদের সঙ্গে কি ব্যবহার করা লাগবে, নবীর সম্মান কতটা আল্লাহ দিয়েছেন দেখো। নূরি ফেরেশতা, ফেরেশতাদের সরদার, যার জীবনে পাপ নাই, গুনাহ নাই, পাপ নাই, গুনাহ নাই, আজকে কদমের কাছে দাঁড়িয়ে রয়েছেন। আমার আল্লাহ বলছেন, জিবরাইল কেমন করে ডাকবে আমি আল্লাহ শিখিয়ে দিয়েছি, শিখরে শিখো। জিবরিল আমিন শিক্ষা লাভ করলেন, আর কদমের কাছে দাঁড়িয়ে কি করলেন বেরাদার? আল্লাহ আল্লাহ, আমার আল্লাহ বলছেন, ইয়া জিবরিল কাব্বিল কাদামাইহি, জিবরাইল আমার নবী মুস্তাফা শুয়ে রয়েছে, তুমি কদমের কাছে, পায়ের কাছে দণ্ডায়মান হয়ে আছে, দাঁড়িয়ে আছে। ইয়া জিবরিল কাব্বিল কাদামাইহি, এ জিবরাইল আমার নবীর 2 কদমে চুমা দাও, চুমা দাও। কি করো?
জোরে বলেন একটু, কি বল? চুমা দাও। কাব্বিল কাদামাইহি, দুই কদমে দুই পায়ে নবীর চুমা দাও। আর যখন নবীর পায়ের তালুতে তুমি চুমা দিবে, আমি আল্লাহ তোমার হুট কর্পূ দিয়ে বানিয়েছি, কর্পূটা ঠান্ডা। আর যেমন নবীর কদমে পায়ের তালুতে চুমা দিবে, তোমার হুট থাকবে ঠান্ডা মাহসুস করবে, আর নবী চোখ খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আসর বেরাদার, গভীর মনোযোগ দিয়ে শুনুন রে বাবা। আজকে জিবরিল আমিন হাজারো ফারিস্তার সঙ্গে এনেছেন, বুরাক জান্নাতি আজকে দণ্ডায়মান হয়ে আছে। জিবরাইল কি করলেন রে বাবা? সঙ্গে সঙ্গে আল্লাহর আদেশ যখন পেলেন, সাথে সাথে কি করলেন? দুই কদমের পায়ের তালুতে কি করলেন? জিবরিল আমন চুমু খেয়ে নিলেন। আর যেমন চুমু খেয়েছেন, আল্লাহ আকবার কাবেরা, নবী যেন জিবরাইলের দিকে চোখ খুলে তাকিয়ে বলছেন, এ জিবরিল আমিন, কি খবর, কি খবর নিয়ে এসেছে একবার বলো। জিবরিল আমিন রুহুল আমিন বলছেন, আল্লাহর নবী গো, আপনাকে আজকে নিতে এসেছে। আজকে আপনার মেরাজ হবে, আল্লাহর দিদার হবে। আজকে আল্লাহর কাছে আপনি ডাইরেক্ট যাবেন, ডাইরেক্ট যাবেন, ডাইরেক্ট যাবেন। নবী গো, আমার রব আমার আল্লাহ আপনার জন্য জান্নাতি বোরাক পাঠিয়েছেন, জান্নাতি বোরাক। জিবরিল আমিন সব কথাগুলো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বললেন, আমার দয়ার নবী মুস্তাফা তাহা ইয়াসিন মুজাম্মিল মুদাশশির নবী কি করলেন? বলে জিবরাইল, আল্লাহর হুজুরে যাওয়া লাগবে। বলে হ্যাঁ, আল্লাহর কাছে আপনি যাবেন। নবী উঠলেন, বেরাদার, আমার রবের সঙ্গে আজকে সাক্ষাৎ হবে, দেখা হবে। আমার আল্লাহকে আমি দেখবো, আপন নয়নে নিজের চোখ দ্বারা দেখবো। আল্লাহ আল্লাহ, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠলেন বিছানা থাকা। আজকে বিছানা থেকে ওঠার পর এবার ওযু বানালেন, ওযু বানালেন। ওযু বানানো হয়ে গেল, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ঘরটা বন্ধ করলেন, দুয়ার বন্ধ করলেন। বিছানা থেকে উঠে ওযু করলেন, ওযু করার পর দুয়ার বন্ধ করে বলছেন, জিবরাইল চলো 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 চলো, বোরাক কোথায়? চলো চলো। দেখেন বাবা জীবন ভাইরা, আমার মায়েরা গো, বোরাকের কাছে গেলেন। বোরাকের কাছে যখন আপনার উপস্থিত হলেন, জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বোরাকের তেজ রাফতার কত গতি আপনি কি জানেন? বলে জিবরাইল শোনাও রে শোনাও। বলছেন নবী গো, এই বোরাকের চোখের জ্যোতি যত দূর যাবে, একই লাফে তত দূর পৌঁছে যাবে। আর একটু জোরে হবে না ভাই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে বোরাকের চোখের জ্যোতি যত দূর পড়বে, একবার তাকিয়ে যত দূর যাবে, আল্লাহু আকবার, একই লাফে তত দূর যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, বোরাক তো নবী মুস্তাফা খুশি হওয়ার দরকার ছিল নাকি? বলছে খুশি হওয়ার দরকার ছিল, আনন্দ করার দরকার ছিল। কিন্তু নবী মুস্তাফা সব শোনার পরে মাথাকে নত করে রবের কাছে বলছেন, আল্লাহ আমার জন্য এত সুন্দর ব্যবস্থা, ওগো আমার রব, ওগো আমার আল্লাহ, কিন্তু ওই 500 বছরের রাস্তা আমার উম্মতি পুলসিরাতে পার হবে কোথায়? কোথায়? পুলসিরাতে পার হবে। 500 বছরের রাস্তা গো আল্লাহ, যে রাস্তা বিলেটের চাইতো ধারালো, মাথার চুল থেকে পাতলা বারিক। আল্লাহ গো, আমার গুনাহগার উম্মতি এই 500 বছর রাস্তা কেমনে চলবে, কেমনে চলবে? আল্লাহ গো, আমার জন্য এত সুন্দর ব্যবস্থা, আজকে জান্নাতি বোরাক চলে এসেছে, সঙ্গে হাজারো ফেরেশতার জামাত এসেছে। আল্লাহ গো, আমার উম্মতি গুনাহ করবে, পাপ করবে, পাপ করবে, তারা যখন পুলসিরাতের পথের উপরে চলবে, ওগো মওলা, যদি আজকে পার হতে না পারে, আজকে পড়ে যাবে জাহান্নামে। জাহান্নামের শাস্তি কঠিন গো খোদা। আমার উম্মতি পার কেমন করে করবে, কেমন করে করবে? নবীর চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ হয়ে গেল। আমার রব বলছেন, ওগো আমার হাবিব, আজকে আমার সঙ্গে দিদারের কথা
আমার সঙ্গে দেখার কথা, আজকে তুমি কাঁদবে কেন একবার বলো। বলছেন আল্লাহ আমার উম্মতকে যে আমি ভালোবাসি, উম্মতকে আমি ভালোবাসি গো খোদা, উম্মতকে আমি ভুলতে পারি নাই। আমার নবী যখন চোখের পানি দেখলেন, আমার রব আমার আল্লাহ বলছেন জিবরাইল তুমি রাজি হয়ে যাও, তুমি বলে দাও ওই পুলসিরাতের উপরে তোমার পাখা বিছিয়ে দিবে, পাখা বিছিয়ে দেবে। আর যখন পাখা পরগুলো জিবরিল আমিন সাত করে দেবে রে বাবা, আমার নবী মুস্তাফার উম্মত উম্মতি ওই পাখা দিয়ে পার হবে। জিবরিল আমিন বলছেন নবী গো আপনার উম্মত উম্মতির জন্য আমি পাখাগুলো সাত করে দেব। যে পাখা আমাকে আল্লাহ দান করেছেন এই পর পাখা আমি বিছিয়ে দেব। আর যখন পাখা পর বিছিয়ে দেব আপনার উম্মত উম্মতি পার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে এই জন্য আমরা ভুলতে পারি না, জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবীকে ভুললেই তো আপনার সুবহানাল্লাহ মুসলমান হবেই না, হবে নাকি? নবীকে মনে রাখার জন্য, স্মরণ রাখার জন্য এ বাপজিরা আমার ভাইরা, আজকে নমাজ এত শ্রেষ্ঠ ইবাদত, নাকি বলছেন নমাজ শ্রেষ্ঠ ইবাদত, আল্লাহর কাছে আফসালিয়াত ইবাদত। ওই নমাজের মধ্যে আমার রব আমার আল্লাহ বলছেন এ আমার বান্দা বান্দি ওই নমাজ শ্রেষ্ঠ ইবাদত, ওই নমাজের মধ্যে আমার নবীকে সালাম দে, যদি না সালাম দিস আমার নমাজ তোর কবুল করব না, ঠিক কিনা? আমরা সালাম দিই না নবীকে নমাজের মধ্যে? এ বাপ দিই না? বলে হুজুর কেমন করে দিয়ে? বলে একবার স্মরণ করে দিয়ে বেরাদার, যখন আত্তাহিয়াত আমরা পাঠ করি, আত্তাহিয়াতের মাধ্যমে বলি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, পড়ি না আমরা নবীকে সালাম দিই রে বাবা। আল্লাহর ইবাদত শ্রেষ্ঠ ইবাদত। আমার রব শোনো, যারা নবীকে চাও ভালোবাসো, দেখো আমি আল্লাহ নমাজের মধ্যে সেট করে দিয়েছে, আমার নমাজের মধ্যে নবীকে সালাম দাও, সালাম দাও। কোথা থেকে বাঁচবে? সালাম দিবে না, নমাজেও সালাম দে। জি আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, নূরুল আলা নূর আদম পয়গম্বরের হুজুরকে বলতেছেন ওগো নবী, ওগো আমার পয়গম্বর, আজকে আমার সঙ্গে দেখা হবে, আর কান্না করা লাগবে না, আমি ব্যবস্থা করে দিলাম গো নবী। আপনি যাকে যাকে চাইবেন জান্নাতে নিয়ে যাবেন, যাকে যাকে চাইবেন জান্নাতে নিয়ে যাবেন। আমার নবী বলছেন আল্লাহ আমি এই পুলসিরাতের পাশে দাঁড়িয়ে থাকবো, আর পুলসিরাতের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দোয়া করব আমার উম্মত উম্মতি যখন পারাপার হবে, রব্বি সাল্লিম উম্মতি, রব্বি সাল্লিম উম্মতি, জোরে বলুন সুবহানাল্লাহ। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, জোরে বলুন। আরে পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, বলো না পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আরে দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আরে দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার ঘরে ঘরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণ ধুলি
মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আজও নবী উম্মতের জন্য কান্না করছেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজও নবী আমাদের জন্য, এই উম্মাতের জন্য কাঁদছে। ওইদিকে লক্ষ্য করে কবি বলছে, আরে উম্মতি উম্মতি বলে কাঁদল নবী জীবন ভরে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে উম্মতি উম্মতি বলে কাঁদল নবী জীবন ভরে, এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী, পাপী উম্মতের মায়ায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক বলছেন আমার ভাইরা, একটু মনোযোগ দিয়ে শুনুন। নবী মুস্তাফা শেষ পর্যন্ত ওই বোরাকের উপর সওয়ার হয়ে নবী চললেন মসজিদে হারাম, কাবার পাশে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন কাবার পাশে গেলেন, আল্লাহর হুকুমে কি হলো? নবী মুস্তাফার সিনা চাক হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ কি হলো বা? সিনা চাক। আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা টোটালে 4 বার চাক হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়বার? এ কয়বার? 4 বার সিনা চাক হয়েছে। আপনারা শুনেছেন জীবনের মাধ্যমে হয়তো যে মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে দয়ার নবী, রহমতের নবী, নূরুল আলা নূর যখন আজকে সুবহানাল্লাহ আছেন, ওই বাল্য অবস্থায় যখন ছাগল নিয়ে ভাইদের সঙ্গে, তো একবার সিনা চাক হয়েছে। যে হালিমা ডর করে ভয় করে মায়ের কাছে দিয়ে আসলেন। তাহলে একবার হয়েছে 4 বছর বয়সে, কম বেশ 4 বছর বয়সে। দ্বিতীয়বার সিনা চাক হলো 10 বছর বয়সে। কয় বছর? 10 বছর বয়সে। এবার তৃতীয়বার কখন আপনার সিনা চাক হলো? যখন আল্লাহর নবী হাবিবুল্লাহর বয়স 40 বছর। কয় বছর? যখন কোরআন নুজুল হওয়া শুরু হলো, গারে হিরায় ইকরা, হ্যাঁ সেই সময়। আর চতুর্থবার এই মেরাজের রাত্রিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, সূরা আলাম নাশরা এই তিলাওয়াত করে দেখবেন, এর তাফসীর পড়ে দেখবেন। এই তাফসীরের মধ্যে লেখা আছে নবী মুস্তাফার 4 বার সিনা চাক হয়েছে। আর 4 বারই সিনা চাক হয়ে আপনার গলা থেকে নিয়ে এই নাভি পর্যন্ত ফিরে দিয়ে পেটের নাড়ি ভুড়ি সব বের করে নিয়েছে, জমজমের পানিতে ধৌত করেছে। কোনোটা অংশ কেটে নিয়েছেন, আর কোনো জায়গায় কিছু লাগিয়ে দিয়েছেন। আল্লাহর হুকুমে ফেরেশতারা আবার আগের মতো সুন্দরভাবে সিনাকে সাজিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। না ব্যথা, না যন্ত্রণা, না রক্ত বের করা কিছু না, না সিলাইয়ের দাগ, কিছুই নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে কবার হয়েছে সিনা চাক? 4 বার। আসুন বাপ, তো সিনা চাক হয়ে গেল। সিনা চাক হয়ে এবার মসজিদে হারাম থেকে এই বোরাকের উপরে চেপে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন মসজিদে আকসা চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা অনেকে মনে করি যে বোরাকেই চেপে নবীর মেরাজ শুরু থেকে শেষ, ঠিক না বা? এটা আমরা অনেকে মনে করি যে বোরাকের মাধ্যমে নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো মেরাজ হয়েছে, এটা মনে করি। কিন্তু একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন যে নবী কিসে কিসে গেছেন, আর কিভাবে কিভাবে গেছেন, আর বোরাকটা কি করা হলো, ঠিক না? জানার আছে না? নাই জানার আছে। আসুন বেরাদা, তাহলে মসজিদে হারাম থেকে কাবার পাশ থেকে নবী বোরাকের উপর সওয়ার হয়ে গেলেন কোথায়? মসজিদে আকসা। যে মসজিদে আকসাকে বলছে বাইতুল মুকাদ্দাস। জোরে বলবেন না সুবহানাল্লাহ।
এই বাইতুল মুকাদ্দাসে পৌঁছালেন তো নবী আমার বলছেন জিবরাইল এই বোরাকটাকে বেঁধে দাও। যেখানে আম্বে কিরামগণ নবী রসুলগণ তাদের সাওয়ারি বেঁধে দেয়, আজকে তাদের জীবজন্তুগুলো বেঁধে দেয়, সেখানে বেঁধে দাও। যেমন আমরা ঘোড়া বাঁধি, ছাগল বাঁধি, মহিষ বাঁধি, এরকম বাঁধার জায়গা আছে, ওই বোরাকটাকে বেঁধে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বোরাকটা দেখতে কেমন ছিল এটা একটু বেশাই নাকি বলছেন? এটা একটু আমাদের জানার দরকার আছে। তো বোরাকটা দেখার রং ছিল সুবহানাল্লাহ সাদা, আর বলছে গলা থেকে পিছনটা ছিল আপনার ঘোড়ার মতো। কার মতো? ঘোড়ার মতো। আর এই গলা থেকে মাথাটা মেয়েদের মতো, মায়েদের মতো, আপনার এই মায়েদের মতো মুখমণ্ডলী, আর চুল আপনার ছাড়া রয়েছে। বুঝতে পারলেন না? এভাবে তাফসিরের মধ্যে দিয়েছে, বোরাকের গঠনটা দিয়েছে। এই মুখমণ্ডলা মায়েদের মতো, রমণীদের মতো, আর পিছনটা আপনার ঘোড়ার মতো। আল্লাহু আকবার। এই বোরাককে বেঁধে রাখলেন মসজিদে আকসাতে, বাইতুল মুকাদ্দাসে, যেখানে আপনার জীবজন্তুগুলো বেঁধে রাখতেন, সওয়ারি বেঁধে রাখতেন। আসুন বেরাদার, আল্লাহ নবী নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখেন বাবা জীবন ভাই মসজিদে আকসার মধ্যে প্রবেশ করেছেন। রাতারাতি যাওয়ার পর যখন মসজিদে আকসাতে গেছেন, দেখছেন পিরান পড়ে আছে, কেউ নাই। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে দিয়ে ফেরেশতার জামাত নিয়ে বেরাদার এবার যখন মসজিদে প্রবেশ করলেন, বাইতুল মুকাদ্দাস সব ফাঁকা রয়েছে। আমার রব্বুল আলামিনের নবী বলছেন, জিবরাইল তুমি এবার আযান দাও, আযান দাও, আযান দাও, আযান দাও। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই জায়গায় ফেরেশতার জামাত আপনি আমি, আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই গো নবী। আযান দেব, কে আসবে রাত্রি থেকে শুনবে? নবী বলছেন, তোমার আযান দেওয়া কাজ, তুমি আযান দাও, এলান করো, ঘোষণা করো। ওই রাত্রিতে কি করলেন জিবরিল আমিন? আযান দিতে আরম্ভ করলেন। আযান হয়ে গেল বাবা, আযান সমাপ্ত করে জিবরিল আমিন এবার তাকিয়ে দেখছেন মসজিদে আকসা যেন সমস্ত ভরে গেছে, একদম সমস্ত মুসল্লিতে আপনার ভরপুর হয়ে গেছে। জিবরিল আমিন তাকিয়ে তাকিয়ে দেখে, আল্লাহ এত মুসল্লি, আযান পড়লাম, আযান শেষ হতে হতে সবাই জামায়াত হয়ে গেল, সবাই এক জায়গায় হয়ে গেল, কে কোথা থেকে আসলো তাকিয়ে তাকিয়ে দেখছেন। আমার নবী বলছেন, জিবরাইল হযরতে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত আম্বিয়া রাসূলগণ এসেছেন পৃথিবীর জমিনে, আমার আল্লাহ তাআলা প্রত্যেককে আজকের রাতে হাজির করে দিয়েছেন। সশরীরে সবাই চলে এসেছেন। আজকে আমি ইমাম হব, আমি আজকে ইমামতি করব, আর সমস্ত আম্বিয়া রাসূল আমার পিছে ইক্তাদা করবে, নামাজ আদায় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন দেখতেছে, আল্লাহু আকবার, আদম নবী থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত 1,00,000 বা 2,24,000 কম বেশি যত আম্বিয়া রাসূল ছিলেন সবাই হাজির হয়ে গেছেন। আমার নবী দোজাহানের বাদশা মালিক ও মুখতার পয়গম্বর এবার বলছেন, শোনো গো, আমি এবার ইমামতের জায়গায় যাই, ইমাম যে জায়গায় দাঁড়ায় সেই জায়গায় যাই। নবী আমার ইমামতের জায়গায় পৌঁছে গেলেন। দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার হাজিরি দেওয়ার পর বেরাদার আমার নবী ইমামতি করতে আরম্ভ করলেন। আদম থেকে ঈসা নবী পর্যন্ত প্রত্যেকে নবীর পিছনে ইক্তাদা করলেন, প্রত্যেকে নবীর পিছনে নামাজ পড়লেন। নবী 2 রাকাত নামাজ জামাতের সঙ্গে পড়ালেন। এই নামাজটা কি নামাজ ছিল? জি, আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নামাজ আদায় করালেন, আল্লাহু আকবার, নামাজটা কি নামাজ ছিল? আর আল্লাহ পাক কেনই নামাজ পড়াতে বললেন? আর নবী কেন ইমামতির জায়গা গেলেন? নবী কেন ইমাম সাজলেন?
আল্লাহু আকবার। এই জায়গায় জানিয়েছেন কিতাবের মধ্যে যে সুবহানাল্লাহ, এই নামাজটা আপনার কোনো ফরজ অজিব নামাজ ছিল না, নফল ছিল। আল্লাহু আকবার কবিরা। আর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হয়ে পড়ালেন এই জন্য যে আদম নবী পৃথিবীতে প্রথম এসেছেন আর দয়ার নবী সর্বশেষে পৃথিবীতে এসেছেন। এটা যেন কেউ ধারণা না করে যে নবী শেষে এসেছেন, এর জন্য হয়তো মান ইজ্জতের দিকে একটু কম হবে, রুতবার দিকে কম হবে। না না না, আজকে যিনি শেষে এসেছেন, আজকে ইমামতি সর্বপ্রথম করছেন। আর প্রত্যেক নবী রসুলগণ আম্বিয়া কিরামগণ নবীর পিছনে আজকে ইক্তাদা করছেন, মুসল্লি হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীর মর্যাদা শান আজকে সেই দিন নামাজের ইমামতি করিয়ে দেখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী নামাজ পড়ালেন, সবার সঙ্গে সাক্ষাৎ হলো, দেখা হলো। আর আমরাও জানতে পারলাম যে আম্বিয়াগণ পৃথিবীতে এসেছিলেন, আবার যে ইন্তেকাল করে বেশাল করে চলে গেছেন, তিনারা মরে সরে যায়নি, মাটি হয়ে যায়নি, একদম শেষ হয়ে যায় নাই। আল্লাহ পাক তাদেরকে হায়াত রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হায়াত রেখেছেন, এই জন্য সশরীরে আসলেন। আর প্রত্যেকে মসজিদে আকসাতে নবীর পিছনে জামাতের সঙ্গে নামাজ পড়লেন, নবীকে ইমাম করে। আর তারা মুক্তাদি হয়ে নামাজ পড়িয়ে জগতের মানুষকে জানালেন নবী রসুলগণ মরানা মরানা জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, আমাদের আকীদা কি? নবী জিন্দা না মরা? জিন্দা। নবী হচ্ছে জিন্দা জিন্দা জিন্দা। কিন্তু আমরা নবীকে দেখতে পাই না, এটা আমাদের দুর্বলতা, ঠিক না? আলা হযরত ইমাম আহমদ রাজা ফাজলে বেরলভী আলাইহি রহমত ওয়া রিজওয়ান বলছেন আল্লাহর নবীর দিকে লক্ষ্য করে, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ছুপু জানে ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি আপনি জিন্দা, আল্লাহর কসম করে বলি আপনি জিন্দা। কিন্তু নবী গো, আমার এই চামড়ার চক্ষু থেকে আপনি পর্দা করে আছেন, পর্দা করে আছেন, এই জন্য দেখতে পাই নাই। কিন্তু আপনি জিন্দা জিন্দা জিন্দা। কিন্তু যাদের আল্লাহ চোখ দিয়েছেন সেই চোখ নবীকে এখনো দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে এখনো দেখতে পাই, স্বপ্নের মাধ্যমেও দেখতে পাই, ডাইরেক্টও নবীকে দেখতে পাই। সেরকম যারা আজকে কামিল হয়েছেন, আল্লাহর সেই বান্দা বান্দি হয়েছেন, স্বপ্ন তো দেখতে পান আর প্রকাশ্যও দেখতে পান। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেরকম মানুষ হতে হবে বাপ। আজকে পাপী যদি হন, গুনাহগার যদি হন, তাহলে তো নবীকে দেখা যাবে না বাপ। নবীকে দেখার উপায় কি? নবী নিজে বলছেন, ওগো আমার উম্মতিরা, আমাকে দেখতে চাও স্বপ্নে? যদি দেখতে চাও, রাত্রিতে এশারের নামাজের পর যখন বিছানায় যাবে, দুরূদ শরীফ পড়তে 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 ঘুমিয়ে যাও। আর দুরূদ শরীফ পড়তে পড়তে যখন ঘুমিয়ে যাবে, আমি নবী তোমাকে একদিন দেখা দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। 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 বেশক আমরা তো দুরূদ পড়ি না, আর ঘুমার সময় এটাও ভাবি না যে নবীকে দেখবো, আমরা নবীকে দেখবো। এ বাবা জীবন ভাই, আমার যুবকরা, আমরা চিন্তা করব জরিনার মাকে কেমন করে দেখবো। কাকে? হ্যাঁ, জরিনার মাকে দেখবো, কুলসুমের মাকে দেখবো, ইত্যাদি ইত্যাদি। আবার কেউ জরিনার মা থাকলে রাগ করে, এমনি উদাহরণ দিচ্ছে, ঠিক কিনা? হ্যাঁ, তো বাপজির আমার ভাইরা, যদি আপনি আজও চেষ্টা করেন যে আমি নবী দেখবো, নবী দেখবো, নবী দেখবো, প্রত্যেক দিন আপনি অভ্যাস করে নেন, আমি আজকে হালাল রুজি উপার্জন করে খাবার খাচ্ছি, আজকে নামাজ পাঞ্জাগানা পড়ছি, আর আমি এশারের পর বিছানায় শুয়ে যাব, দুরূদ শরীফ পড়তে 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 ঘুমিয়ে যাব, শুয়ে যাব, নবী দিদার করিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী বলেছেন, আমাকে স্বপ্ন দেখলে, সত্যি আমাকে দেখলে, আর আমাকে যদি স্বপ্ন দেখে নাও, তোমার জন্য জান্নাত গ্যারান্টি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাপজিরা, আমার ভাইয়েরা, মা বোনেরা, একটু নবীকে মহব্বত করে ভালোবাসা নিয়ে আজকে সুবহানাল্লাহ পাঁচগানা নামাজ পড়ুন, হালাল রুজি খেয়ে। আজকে রাত্রি যখন ঘুমাবেন, দুরূদ শরীফ পড়তে 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 ঘুমে যান, শুয়ে যান, দেখবেন একদিন না একদিন আপনি নবী দেখে ইন্তেকাল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশক সুবহানাল্লাহ। নবী দেখতে পাবেন।
তখন বাপজির আমার ভাইরা, নবী আমার 2 রাকাত নামাজ পড়িয়ে আবার আম্বিয়া কেরামগণ আপন আপন জায়গা, যার যেখানে জায়গা সেখানে চলে গেলেন। এই বাপজির আমার সোনার চাঁদেরা, আজকে সবাই যখন নিজ নিজ জায়গায় চলে গেলেন, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জিবরাইল এবার যাওয়ার ব্যবস্থা কি? তো বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার মসজিদে আকসা থেকে আপনার জন্য প্রথম আসমান পর্যন্ত নূরের সিঁড়ি আসবে, লিফট আসবে, ধাপি আসবে। জোরে বলুন, মনোযোগ মনোযোগ। এবার কি আসবে? বোরাক কিন্তু বাঁধা থেকে গেছে, মনে আছে না? বোরাক মসজিদে আকসাতে বাঁধা থেকে গেল, এ বোরাক এখানেই থেকে গেল। বোরাক আর যাবে? বোরাক আর যাবে? যাবে না, বাঁধা থাকলো। বলে, জিবরাইল এবার ব্যবস্থা কি? তো বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনার জন্য আজকে নূরের সিঁড়ি আসবে, নূরের লিফট বা নূরের ধাপি আসবে, ধাপি। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রথম আসমান থেকে আপনার এই মসজিদে আকসা নূরের ধাপি, নূরের সিঁড়ি, নূরের লিফট চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই নূরের লিফটে করে, সিঁড়িতে করে, ধাপিতে 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 আপনি চলে যাবেন আজকে প্রথম আসমান। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন বেরাদার, আমার নবী, আপনার নবী, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই দেখেন বাপজিরা আমার ভাইরা, নূরের যখন আজকে ধাপি চলে আসলো, নূরের সিঁড়ি চলে আসলো, লিফট চলে আসলো, ওই নূরের নবী আজকে নূরের সিঁড়িতে চলতে আরম্ভ করলেন। যেতে 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 প্রথম আকাশ পৌঁছালেন। প্রথম আকাশে যখন গেলেন, এবার জিবরিল আমিন দুয়ারে আওয়াজ করলেন। প্রত্যেকটা আকাশে দরওয়াজা আছে, গেট আছে, গেট আছে, দুয়ার আছে, দরওয়াজায় আওয়াজ করলো। আজকে দরওয়াজায় আওয়াজ যখন করেছেন, হাগোকে আওয়াজ করছো? বলছে, আমি জিবরিল আমিন। মাম্মা কা, তোমার সঙ্গে কে আছে? বলছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি জিবরাইল, আমার সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে। সঙ্গে সঙ্গে গেট খুলে দেওয়া হলো। এবার গেট খুলে যখন প্রবেশ করেছেন, আমার দয়ার নবী, মায়ার নবী দেখছেন, ওই গেটের পাশে আদম নবী বসে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আদি পিতা আদম, পয়গম্বর আদম নবী সুন্দর ভাবে বসে আছে। আমার নবী, আপনার নবী আজকে মোলাকাত করলেন, সাক্ষাৎ করলেন। এ আদম নবী মসজিদে আকসাতে গেছিলেন, নামাজ নবীর পিছনে আজকে আদায় করে আসলেন। আমার নবী দেখছেন প্রথম আকাশে নবী আমার আদম বসে আছেন। আদম পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ হলো, আদম পয়গম্বরের সঙ্গে কথা হলো। আমার নবী মুস্তাফা প্রথম আকাশটা আপনার ভ্রমণ করলেন, ভ্রমণ করা হয়ে গেল, দিদার করা হয়ে গেল। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবার বাপজির আমার ভাইরা গো, আমার মা বোনেরা, ফেরেশতাদের ডানাতে ডানাতে, ফেরেশতার ডানাতে বাজুতে চেপে আপনার চলতে আরম্ভ করলেন। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমানে যাওয়ার পর আবার গেট আছে, ওই গেটে আওয়াজ খুলে দিল। যখন গেটে আওয়াজ করলেন, আওয়াজ করার সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলেন, কে গো? বলছে, আমি জিবরিল আমিন। আমার সঙ্গে দয়ার নবী, মায়ার নবী রয়েছেন। আল্লাহর নবীর কথা যখন শুনলেন, দুয়ার খুলে গেল। দ্বিতীয় আকাশের গেট যখন খুলে গেল, নবী আপনার দ্বিতীয় আকাশে প্রবেশ করলেন। ভিতরে যাওয়ার পর নবী মুস্তাফা দেখছেন হযরতে ইহইয়া আলাইহিস সালাম এবং ঈসা রূহুল্লাহ, দুজন নবী আপনার বসে রয়েছেন। আমার নবী, আপনার নবী, এই দুজন পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ করলেন। হযরতে ইহইয়া এবং হযরতে ঈসা রূহুল্লাহ দুজনের সঙ্গে সাক্ষাৎ করলেন, দেখা করলেন, কথা বললেন। আজকে বেরাদার, কথা বলে দ্বিতীয় আকাশ ভ্রমণ করলেন। সব গলি গলি আপনারা ঘুরে ঘুরে আসলেন, সাক্ষাৎ হয়ে গেল, কথা হয়ে গেল। আবার ফারিস্তাদের ডানাতে বাজুতে চলতে আরম্ভ করলেন। দ্বিতীয় আসমানে পৌঁছে গেলেন। আর তৃতীয় আসমানে যখন গেলেন, আবার দুয়ার খোলা হলো। তৃতীয় আসমানে যখন ভিতরে প্রবেশ করলেন, আমার আপনার নবী দেখলেন হযরতে ইউসুফ পয়গম্বরকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবীর সঙ্গে দেখা হলো, সাক্ষাৎ হলো, ভ্রমণ হয়ে গেল। আল্লাহ নবী আবার আগে
চলতে আরম্ভ করলেন ফেরেশতাদের ডানাতে ডানাতে। এবার চতুর্থ আকাশে গেলেন। চতুর্থ আকাশে যখন পৌঁছালেন আমার নবী আপনার নবী দেখলেন ওই চতুর্থ আকাশে হযরতে ইদ্রিস পয়গম্বর ইদ্রিস নবীর সঙ্গে সাক্ষাৎ হলো, মোলাকাত হলো। নবী আবার দেখা করে সাক্ষাৎ করে এবার পঞ্চম আকাশে চলতে আরম্ভ করলেন। গেট খুলে গেল। পঞ্চম আকাশের গেটে দেখতেছেন হযরতে হারুন নবী, হারুন আলাইহিস সালাম। দেখা হলো, সাক্ষাৎ হলো, কথা হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার 6 আকাশে চলতে আরম্ভ করলেন। 6 আকাশে যখন গেলেন নবী আজকে দেখতেছেন কে আছেন, দেখুন কে আছেন, দেখছেন সুবহানাল্লাহ মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহর সঙ্গে দেখা হলো। 6 আকাশ ভ্রমণ করলেন। আজকে দেখা সাক্ষাৎ কথা হয়ে গেল। আমার নবী আপনার নবী এবার 7 আসমান চলতে আরম্ভ করলেন। 7 আসমানের দুয়ার খোলা হলো। আজকে ভিতরে প্রবেশ করলেন। ভিতরে দেখছেন কে আছে, দেখছেন ইব্রাহিম পয়গম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ইব্রাহিম পয়গম্বর বাইতুল মামুরের সঙ্গে আজকে টেক লাগিয়ে হিলাল লাগিয়ে বসে রয়েছেন। আমার আপনার নবী দয়ার নবী মায়ার নবী ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে দেখা করলেন, কথা বললেন, 7 আসমান ভ্রমণ করলেন। যখন সব শেষ হয়ে গেল নবী আমার বলছেন জিবরাইল প্রথম আকাশ থেকে 7 আসমান পর্যন্ত ফারিস্তাদের ডানাতে ডানাতে বাজুতে বাজুতে আমি ভ্রমণ করলাম। এবার 7 আসমান থেকে সিদরাতুল মুনতাহা কিসে যাব? বলছে নবী গো এবার কারো ডানাতে আপনাকে নিয়ে যাব না, এবার আপনি আমার ডানাতে চেপে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মসজিদে আকসা থেকে নূরের সিঁড়িতে করে নবী প্রথম আসমান আসলেন। আর প্রথম আসমান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, 6, 7 আল্লাহর নবী হাবিবুল্লাহ ফেরেশতাদের ডানাতে বাজুতে 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 পৌঁছাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার 7 আসমান থেকে সিদরাতুল মুনতাহা আপনার নবী আমার নবী যাবেন। আমার দয়ার নবী মায়ার নবী নূরুল আলা নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আদম পয়গম্বরের যে হুজুর, ইনি এবার বলছেন, জিবরিল বলছেন ইয়া রাসূলুল্লাহ এবার কারো ডানাতে না, কারো কাছে না, এবার আমার ডানাতে খাস করে আপনি চেপেলেন। আর আমার ডানাতেই চেপে আপনি আজকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন এবার ডানাতে নিয়ে নূরের ফেরেশতা নূরের নবীকে নিয়ে চলতে আরম্ভ করলেন। আর যাওয়ার পর ডাইরেক্ট সিদরাতুল মুনতাহা। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আছে সিদরাতুল মুনতাহা। জোরে বলুন। আমার নবী আপনার নবী মার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় যখন পৌঁছে গেলেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সিদরায় যাওয়ার পর আল্লাহ আল্লাহ সিদরাতুল মুনতাহাটা ঘুরে ঘুরে দেখতেছেন। বাবা জীবন ফায়রা আমার মা বোনেরা গো, এই জায়গায় একটা কথা আপনাদেরকে বলি, এই যে সিদরাতুল মুনতাহা আজকে কোরআনের ভাষা, এই যে সিদরাতুল মুনতাহা কোরআনের মধ্যে রয়েছে, আসলে সিদরাতুল মুনতাহাটা কি একটু আমরা জেনে নিয়ে শোনো, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জানিয়েছেন, ও আমার উম্মত উম্মতিরা শোনো শোনো, এই যে সিদরাতুল মুনতাহা শুনছো এটা অন্য কিছু না, এটা আল্লাহর একটা বৃক্ষ, একটা গাছ, যে গাছের নাম হচ্ছে কুল গাছ। কুল গাছ বোরের গাছ। কি গাছ? বোরের গাছ। আমরা কেউ কুল গাছ বলি, কুল গাছ, কেউ বোরের গাছ বলি। জি, এই সিদরাতুল মুনতাহা হচ্ছে কুল গাছ, বোরের গাছ। তাফসীর পড়ে দেখবেন বাপজিরা আমার ভাইরা গো, এটা কোরআনের তাফসীর যখন খুলে দেখবেন ওই কুল গাছে ওই বোর গাছে বোর হতো না, হতো না। তাফসীরের মধ্যে বলছে হ্যাঁ বোর হয়, কুল হয়। পাতা আছে বলে হ্যাঁ পাতাও আছে।
পাতা দেখতে কেমন, আজকে কুলের গঠন কেমন কেমন বড় বড় হয়, এটাও তাফসীরের মধ্যে আছে রে বাবা। জীবন ভাইয়ের আমার মা বোনেরা, একটু ছোট্ট ছোট্ট করে আপনাদের জানিয়ে দিয়ে বলছে কুল গাছের পাতাগুলো কত বড়। আল্লাহর নবী হাবিবুল্লাহ আমাদের জানিয়েছেন, যেটা তাফসীরের মধ্যে রয়েছে, কুল গাছের পাতাগুলো হাতির কানের সমান সমান। জোরে বলুন কত বড় হাতি? হাতি আমরা দেখেছি, ওই সুরওয়ালা হাতি আছে না? তো আজকে তাফসীরের মধ্যে লেখা আছে বা হাদিসে পাকের মধ্যে লেখা আছে যে ওখানে লেখা আছে আল্লাহর সৃষ্টি হচ্ছে কি হাতি। তো নবী বলছেন হাতির কান দেখেছো, কান ছোট হয় না বড়? যে বড়। তো নবী বলছেন যে হাতির কান যেমন বড় বড়, ওই সিদরাতুল মুনতাহা, ওই কুল গাছ, ওই বোর গাছ, ওই বোরের গাছের পাতা তত বড় বড়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। হ্যাঁ, পাতা এত বড় বড়। আল্লাহ নবী বলছেন কুল কত বড় বড়, বোর। তো নবী আমার সাহাবাদেরকে বলছেন, ওগো আমার সাহাবারা, আশিকানরা শোনো, আমার উম্মত উম্মতি তোমরাও শোনো, ওই বোর গাড়াও আজকে কুলগুলো কত বড়। তো বলছে পানি আজকে মাটির মটকার সময়, মানে মাটির কলসি যেমন কলস, ওই মাটির কলসি যেমন বড় বড়, আল্লাহর নবী হাবিবুল্লাহ বলছেন একটা কুল একটা বোর তত বড় বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কুল গাছ সিদরাতুল মুনতাহা, পাতা হচ্ছে হাতির কানের সমান সমান, আর বোরগুলো কুলগুলো হচ্ছে মাটির কলসির সমান সমান। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই সিদরাতুল মুনতাহা সব কিছু যেখানে যা আছে ভ্রমণ করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার দাদারা সব ভ্রমণ করে করে দেখছেন। এবার জিবরিল আমিন ফেরেশতাও আছেন সঙ্গে। আল্লাহর নবী হাবিবুল্লাহ দেখতে পেলেন একটা উটের কাতার লাইন বয় লাইন চলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কার নাম? নবী কত দয়ার নবী, নবী কত মায়ার নবী, কত নবী রহমতের নবী। আল্লাহু আকবার কাবীরা। এই ঘটনা শুনলে বুঝবেন যে নবী আমাদেরকে কত ভালোবাসেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কত মহব্বত করে। আর এই নবী সেজদায় পড়ে কেন কান্না করেন উম্মতি 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 বলে? আমাদেরকে জান্নাতি বানার জন্য। জোরে বলুন, আমাদেরকে জান্নাতি বানার জন্য। আল্লাহু আকবার কাবীরা। আসুন বাপজিরা, আমার ভাইয়েরা, আমার সোনার চাঁদেরা, তো নবী দেখছেন একটা উটের কাতার লাইন বয় লাইন, একটার পর একটা চলেই যাচ্ছে চলেই যাচ্ছে চলে যাচ্ছে। কোথা থেকে আসছে আর কোথায় যাচ্ছে আজকে শেষ নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কোথা থেকে আসছে কোথায় যাচ্ছে? নবী আমার বলছেন জিবরাইল, বলে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী আমার বলছেন জিবরাইল, এই উটগুলো কোথা থেকে আসছে আর কোথায় যাচ্ছে তোমার জানা আছে? তো জিবরিল আমিন, রুহুল আমিন, ফেরেশতাদের সর্দার, নূরি ফেরেশতা বলতেছেন, নবী গো, এই উটগুলো কোথা থেকে আসছে আর কোথায় যাচ্ছে আমি জানি নাই, তবে আমার এই সিদরাতুল মুনতাহা যখন থেকে আসি তখন থেকে দেখি চলতেই আছে চলতে আছে চলতে আছে। কোথা থেকে শুরু হয়েছে কোথায় শেষ আমি জানি নাই, আর এভাবে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে, চলতে আছে চলতে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেন কোথা থেকে যাচ্ছে আর কোথায় শেষ হবে এটা তো আমি জানি নাই। আল্লাহর নবী বলছেন যে হ্যাঁ গো জিবরাইল, প্রত্যেকটা উটের পিঠে একটা সিন্দুক দেখছি, বাক্স দেখছি, বাক্স। আচ্ছা বলো তো, ওই বাক্সর মধ্যে কি আছে তোমার জানা আছে? বলে না ইয়া রাসূলুল্লাহ, এটাও আমার জানা নাই। তো উটগুলো কোথা থেকে আসছে কোথায় যাচ্ছে তুমি জানো না? বলে না। উটের পিঠে বাক্স আছে, বাক্সর মধ্যে কি আছে তুমি জানো না? বলে না ইয়া রাসূলুল্লাহ, এটাও আমি জানি না। তো আল্লাহর নবী হাবিবুল্লাহ বলছেন, ওই উটগুলো যে চলছে চলছে পর পর চলছে চলছে চলছে, ওই উটের মধ্যে একটা উটকে নামিয়ে নাও আর একটা উটকে বসিয়ে দিয়ে ওই তার সিন্দুকটা নামিয়ে নাও, বাক্সটা নামিয়ে নিয়ে এসো, আমি নবীর কাছে নিয়ে এসো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো জিবরিল আমিন, রুহুল আমিন চললেন, আর যাওয়ার পর ওই উটগুলো যেগুলো চলছে একটার পরে একটা, একটার পরে একটা, একটার পরে একটা। তো নবী মুস্তাফার কথা শুনে জিবরিল আমিন একটা কি করলেন, উটকে ধরে নিলেন, আর উটকে ধরে নেওয়ার পর আজকে বাক্স পিঠ থেকে নামিয়ে আজকে নবীর কাছে নিয়ে আসার পর হাজির করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী
মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন হাজির করে দিয়েছেন, নবী আমার বলছেন, জিবরাইল বাক্স নামিয়েছো? বলে হ্যাঁ হুজুর। বলে বাক্সর ভিতরে কি আছে? বলে হুজুর আমি জানি না। আসুন বেরাদার, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী বলছেন, জিবরাইল ওগুলো কোথা থেকে চালু, কোথায় শেষ তোমার জানা নাই? বলে না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমার জানা নাই। আমার নবী বলছেন বাক্স নামিয়ে নিয়ে এসো। এই দেখেন একটা বাক্স নামানো হলো। নবী আমার বলছেন, জিবরাইল বাক্সর মধ্যে কি আছে একবার দেখো দেখো। বলে নবী গো, বাক্সর ভিতরে কি আছে? কেমন করে দেখবো, কেমনে দেখবো? বলে কেন, কি হয়েছে, দেখবে না কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, তালা দিয়ে বন্ধ করা আছে, লক করা আছে। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এ জিবরিল আমিন, তালা খোলো, তালা খোলো। বলে নবী গো, তালা তো লাগানো আছে, চাবি তো নাই, চাবি নাই। আমার নবী, আপনার নবী, দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ জিবরিল, তালা দেখতেছো, চাবি পাও নাই? বলে না ইয়া রাসূলুল্লাহ। নবী মুস্তাফা বলছেন, জিবরাইল শোনো শোনো, এর চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। চাবি কি? বিসমিল্লাহ। জিবরাইল বিসমিল্লাহির রহমানির রহিম বলো, দেখবে চাবির দরকার নাই, চাবি খুলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, চাবি লাগবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ আল্লাহ, আজকে চাবি জিবরিল আমিন আজকে সুবহানাল্লাহ খোলার জন্য গেলেন, আর বিসমিল্লাহির রহমানির রহিম যেমন বলেছেন, সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে আজকে তালা খুলে গেল। জোরে বলবেন না, তালা খুলে গেল। নবী আমার বলছেন, জিবরাইল তালা খুলেছে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তালা খুলে গেছে। নবী আমার বলছেন, এবার বাক্স খোলো। yani ডালা খোলার পরে ভিতরে কি আছে দেখো। আমার নবী, আপনার নবী জিবরিল আমিনকে যখন এই কথা বললেন, জিবরিল আমিন রুহুল আমিন এবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তালা খুলে যখন ডালা খুললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখতে পেলাম কি গো নবী? নবী আমার বলছেন, জিবরিল আমিন কি দেখতেছো? বলে নবী গো, বাক্সের ভিতরে শুধু আন্ডার মতো, আন্ডার মতো, ডিমের মতো, ডিমের মতো আজকে সাদা 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 ভর্তি করা রয়েছে। আল্লাহর নবী বলছেন, জিবরাইল ডিমের মতো সাদা সাদা, আন্ডার মতো সাদা সাদা ভর্তি করা আছে। বলে হ্যাঁ। আল্লাহর নবী বলছেন, জিবরাইল একটা ওই ডিম বের করো, ওই আন্ডার নেই যে আছে তাকে বের করো। একটা সাদা ডিমের রকম বের করলেন। আমার নবী মুচকে হেসে বলছেন, জিবরাইল এই ডিমের মধ্যে কি আছে একবার দেখো। এই যে আন্ডার মতো, ডিমের মতো বলছো, কি আছে একবার দেখো রে, দেখো। জিবরিল আমিন বলছেন, নবী গো, দেখবো কেমন করে, দেখবো কেমন করে? এই তো যে তালা লাগানো আছে, এটাও লক করা আছে, বন্ধ করা আছে। আমার নবী, আপনার নবী বলছেন, জিবরাইল আগে যেমন তালা খুললে বিসমিল্লাহ বলে, আমারও বিসমিল্লাহ বলো। দেখবে আন্ডার নেই, যে বস্তুটাতে তালা লাগা আছে, তালা খুলে যাবে, তালা খুলে যাবে। তবে আন্ডার ভিতর ডিমের মধ্যে কি আছে দেখতে পাবে। এ বাবা জীবন ভাইয়েরা গো, আমার মায়েরা গো, জিবরিল আমিন বিসমিল্লাহ পাঠ করলেন, তালা খুলে গেল। এবার খুলে দেখছেন ডিমের মধ্যে আজকে কি আছে। বাবা জীবন ভাইয়েরা, আমার মা বোনেরা, আজকে জিবরিল আমিন বলছেন, নবী গো, এই ডিমের মধ্যে এবার সরষার দানার মতো, রায়ের দানার মতো আজকে ভর্তি করা রয়েছে। আল্লাহর নবী বলছেন, জিবরাইল একটা সরষার দানা, রায়ের দানা বের করে নাও। বের করা হলো। এই হাজার হাজার রায়ের দানা, হাজার হাজার সরষার দানার ন্যায় রয়েছে, একটা বের করা হলো। আমার আপনার নবী বলছেন, জিবরাইল এটাও খুলে দেখো, এই সরষার দানার মধ্যে, রায়ের দানার মধ্যে কি আছে দেখা যাক। আবার জিবরিল আমিন বলছেন, নবী গো, এটার মধ্যে যে তালা বন্ধ করা রয়েছে, এই জাররা জাররা ছোট্ট ছোট্ট সরষার দানা। আমার নবী বলছেন, জিবরাইল
জিবরাইল আগের মতো বিসমিল্লাহ পাঠ করো, দেখবে তালা খুলে যাবে, তালা খুলে যাবে। আল্লাহর নবীর কথা শুনে জিবরিল আমিন ফেরেশতা, নূরি ফেরেশতা কি করলেন? বিসমিল্লাহ পাঠ করলেন। যেমন বিসমিল্লাহ পাঠ করলেন, আল্লাহু আকবার কবিরা, সঙ্গে সঙ্গে তালা খুলে গেল। নবী আমার বলছেন, জিবরাইল তালা খুলেছে, ডালা খুলে এবার দেখো কি দেখতে পাও, কি দেখতে পাও? আল্লাহু আকবার কবিরা। এবার জিবরিল আমিন ওই ছোট্ট ছোট্ট সরষার দানা, রায়ের দানার মতো আজকে তালা খুললেন। তালা খুলে ডালা খুলেছেন, দেখতেছেন আল্লাহ। এবার ডালা খুলে দেখছেন বিশাল এক পৃথিবীর নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে উটের পিঠে বাক্স, আরে বাক্স প্রত্যেকটা উটের পিঠে একটা করে। নবী বলছেন, জিবরাইল কি আছে জানো? বলে না ইয়া রাসূলুল্লাহ, আমার জানা নাই। নবী বলছেন, একটা উটকে ধরো আর তার বাক্সটা নামানো হলো। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, খুলো। বিসমিল্লাহর মাধ্যমে খোলা হলো। খুলে যান, খুলে যান, খুলে যান। শেষে দেখলেন সরষার দানার মতো। আল্লাহ নবী বলছেন, এটাও বিসমিল্লাহ পড়ে খুলো। এটাও খোলা হলো। আমার নবী মুস্তাফা বলছেন, এবার দেখো। তো জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই ছোট্ট ছোট্ট সরষার দানার নাই আমি একটা খুলে দেখলাম, তো একটা বড় পৃথিবীর নাই, দুনিয়ার নাই। আল্লাহু আকবার। নবী আমার বলছেন, জিবরাইল কি দেখছো ওর মধ্যে? বলে, ইয়া রাসূলুল্লাহ, বিশাল পৃথিবী দেখছি, পৃথিবী দেখছি। আর ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, এই পৃথিবীতে অনেক আপনার মানুষ রয়েছেন, অনেক মানুষ রয়েছেন, নারী পুরুষ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে সেখানে যেতে হবে। আল্লাহর নবী বলছেন, চলো একটু ঘুরে আসি। আল্লাহর নবী হাবিবুল্লাহ জিবরিল আমিনকে নিয়ে ঘুরতে বেরিয়ে গেলেন। দেখছেন বিশাল একটা এলাকা আর বিশাল একটা স্টেজ, আর আপনার লাখো লাখো মানুষ, নারী পুরুষের ভিড়। আল্লাহর নবী হাবিবুল্লাহ জিবরিল আমিনকে নিয়ে এক কদম দুই কদম করে গেলেন। দেখছেন সুন্দর একটা স্টেজ এইভাবে তৈরি করা আছে। স্টেজে একজন বক্তব্য দিচ্ছেন, ওয়াজ নসিহত করছেন, আর হাজার হাজার নারী পুরুষ তারা আপন আপন জায়গায় বসে ওয়াজ নসিহত শুনছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আশ্চর্য লাগে, জি আশ্চর্য না? যে বাক্সের মধ্যে সিন্ধুক, ওই সিন্ধুকের মধ্যে আপনার ডিমের মতো, এই ডিমের ভিতরে ঢুকা গেল কি এবার আছে? তো দেখছেন সুবহানাল্লাহ, সরিষার দানা। এই সরিষার দানার মধ্যে ঢুকা গেল, তো দেখছেন একদম বিশাল পৃথিবী। ওই পৃথিবীর মধ্যে যাওয়ার পর দেখছেন হাজার হাজার নারী পুরুষ, হাজার হাজার মানুষ। আজকে এত ভিড়, এত ভিড়। আজকে নবী মুস্তাফা বলছেন, ভিড়ের মধ্যে ঢুকে গেলাম, যেতে যেতে দেখলাম বিশাল এক স্টেজ, আর স্টেজের মধ্যে একজন ওয়াইজিন ওয়াজ করছেন, নসিহত করছেন, আল্লাহ আল্লাহ রসুলের বাণী শোনাচ্ছেন। আল্লাহু আকবার কবিরা। আর এই হাজার হাজার লাখো লাখো মানুষ, এই নারী পুরুষ আপনার ওয়াজ শুনছেন, বক্তব্য শুনছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজ শুনছেন, বক্তব্য শুনছেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ জিবরিল আমিনকে নিয়ে এক কদম দুই কদম করে একদম স্টেজে চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি ওয়াজ করতেছিলেন তিনি কি ওয়াজের মধ্যে শোনাচ্ছেন? আল্লাহু আকবার কবির, একটু মনোযোগ দেন। আবার ওয়াইজিন শোনাচ্ছেন, ভাই, দাদা, বাবা, ভাই, আমার মা বোনেরা সবাই শুনুন, আমার যুবকেরা শুনুন। আজকে ওয়াইজিন শোনাচ্ছেন, শোনো গো, তোমরা ততদিন পর্যন্ত পরিত্রাণ পাবে না, ক্ষমা পাবে না, ক্ষমা পাবে না, আর তোমরা জান্নাতে জায়গা পাবে না। কতদিন পর্যন্ত পাবে না? বলছে যতদিন পর্যন্ত দয়ার নবী নূরুল আলা নূর আদম পয়গম্বরের হুজুরকে না পাবে, ততদিন পর্যন্ত তোমরা পরিত্রাণ পাবে না। ওই নবীকে যখন পাবে, নবীর কালমা পড়বে, নবী ঈমান, এই নবীর কালমা যখন পড়বে তুমি ঈমানদার হতে পারবে। আল্লাহর নবীর কালমা যখন পড়ে নেবে, আল্লাহ আল্লাহ রসুল পেয়ে যাবে, তখনই তোমরা পরিত্রাণ পাবে, রেহাই পাবে। এক কথায় তোমরা জান্নাতি হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে। যতদিন আমাদের মাঝে নবী মুস্তাফা না আসবে, নবীর সর্দার না আসবে, আমাদের এইভাবে বক্তব্য
গল্প শুনে যেতে হবে, আল্লাহ আল্লাহ রসুলের গুণগান করে যেতে হবে। আমার বাবা জীবন ভাইয়েরা, আমার মা বলে রাখো, এইভাবে যখন নসিহত করছেন, ওয়াজ নসিহত করেছেন, ঠিক সেই সময় জিবরাইল বলছেন, ও গওয়াইজিন, আমি দেখছো আমার দিকে তাকিয়ে দেখো, আমি হযরতে জিবরিল আমিন, আল্লাহর আজকে সুবহানাল্লাহ ফেরেশতা, ফেরেশতাদের সর্দার। আর আমার সঙ্গে যিনি দেখছেন, এটা অন্য কেউ নাই, যার শানে আজকে বক্তব্য পেশ করেছো, আজকে সে দয়ার নবী, মায়ার নবী, যিনি আজকে সুবহানাল্লাহ উম্মতের কান্ডার নবী, আমার সঙ্গেই নবী রয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে হুম্মা মোহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান से निकालो পাক নামে মোহাম্মদ, হরদম জবান শাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন বাপজি, আমার ভাইরা, আমার সোনার চাঁদেরা, একটু মনোযোগ দিই। আল্লাহর নবী ওই স্টেজ পর্যন্ত পৌঁছেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলছেন, হে বক্তা, ওগো ওয়াইজিন ভাই শোনো, আমি জিবরিল আমিন ফেরেশতা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার সঙ্গে আমার সাথী যিনাকে দেখছেন, এনে অন্য কেউ নয়, ইনি হচ্ছেন নবীদের সর্দার। এই যে নবীর ওয়াজ করছো তুমি, সেই নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন বলেছেন, আর উনি ওয়াজ সমাপ্ত করে দাঁড়িয়ে গেছেন তাজিমে। জোরে বলুন সুবহানাল্লাহ। দাঁড়িয়েছেন তাজিমে, সম্মান করলেন, আল্লাহু আকবার কবিরা। আর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে একসঙ্গে নিয়ে তিনার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়িয়ে দিলেন, পাঠ করে দিলেন। আর পাঠ করিয়ে দিয়ে নবী বললেন, তোমরা আমার উম্মতি, তোমরা আমার উম্মতি, তোমরা জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী উম্মত বলে স্বীকার করে নিলেন, তাদেরকে কালেমা পড়িয়ে দিলেন। আবার নবী বলছেন, শুনো, তোমরা শুধু আমার উম্মতি তা না, তোমরা জান্নাতি, তোমরা ভাগ্যবান। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমার নবী, আপনার নবী, তাদের জন্য দোয়া করে আবার জিবরিল আমিনকে নিয়ে ওইভাবে চলে আসছেন। নবী আমার বলছেন, জিবরাইল যেমন যেমন তালা খুলেছিলে সেইভাবে বন্ধ করো। বন্ধ করতে করতে বন্ধ করে আবার বাক্স চলে আসলো। নবী আমার বলছেন, এই বাক্সকে উটের পিঠে রেখে দাও। উটের পিঠে চাপিয়ে দিলেন। নবী বলছেন, উটটা যেভাবে চলছিল ওই লাইনে আবার ছেড়ে দাও। আবার ছেড়ে দিলেন। জোরে বলুন। জিবরিল আমিন আল্লাহর নবী হাবিবুল্লাহকে নিয়ে আছেন। নবী আমার বলছেন, জিবরাইল এবার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এবার আপনার জন্য রফ রফ আসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি আসবে? রফ রফ। তাহলে প্রথম সওয়ারির নাম কি? বোরাক। প্রথম সওয়ারি বোরাক। দ্বিতীয় সওয়ারি নূরের সিঁড়ি, নূরে লিফট বা সিঁড়ি ধাপি। তৃতীয় হচ্ছে আপনার ফারিস, তাদের ডানা বাজু। চতুর্থ হচ্ছে জিবরিল আমিনের বাজু, ডানা, জিবরিল আমিন খাস। আর 5 নাম্বার হচ্ছে বেরাদার রফ রফ। কি বললাম? রফ রফ, সবুজ রঙের। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জিবরিল আমিনকে বলছেন, জিবরাইল এবার রফরফে চেপে আমি চলে যাব। ওগো জিবরাইল, তুমি কেন বলছো আমাকে একাই ছেড়ে দিচ্ছ? জিবরাইল, চলো চলো চলো, আমার সঙ্গে চলো, আমার সাথে চলো। জিবরিল আমিন বলছেন, নবী গো, আমাকে মাফ করবেন, ক্ষমা করবেন। আমার যতটা পাওয়ার ছিল সেই পাওয়ার মোতাবেক আমি সিদরাতুল মুনতাহা পর্যন্ত আসলাম। নবী গো, আমি আর আগে যেতে পারবো না, আমি আর সামনে যেতে পারবো না। নবী আমার বলছেন, জিবরাইল চলো চলো। বলে, না নবী গো, আমি যেতে পারবো না। এবার যদি আমি এই জায়গা থেকে একটা কদম আগে চলে যাই, আমার এই নূরের পাখা থাকবে না, পর থাকবে না, পাখা থাকবে না, পর থাকবে না। নবী আমার বলছেন, জিবরাইল তুমি কি ভুলে গেছো?
বলি ইয়া রাসূলুল্লাহ কি বলতে চাইছেন একটু খুলে বলুন। তো নবী আমার বলছেন, জিবরাইল তুমি আমার জাদ্দে আমজাদকে বলেছিলে, আল্লাহর খলিলকে বলেছিলে, ইব্রাহিম পয়গম্বরকে বলেছিলে, যখন নমরুদ আগুনে ফেলতে যায় তুমি বলেছিলে ওগো আল্লাহর খলিল আপনি একবার বলেন, আমি আল্লাহর কাছে আপনার ওই কথা নিয়ে পৌঁছে দেব, আল্লাহ যেন আপনাকে আগুন থেকে বাঁচিয়ে নেয়। যে জায়গা পর্যন্ত আমি যাই কেউ যেতে পারে না, কেউ যেতে পারে না। হ্যাঁ জিবরাইল তোমার এখানে শেষ কেন, আগে চলো। তো জিবরিল আমিন বলছেন, হুজুর মাফ করবেন, আগে আর আমার যাবার সাধ্য নাই। নবী আমার বলছেন, শোনো তোমার যেখানে শেষ হলো এবার আমার সফর শুরু হলো। জোরে বলুন যে তোমার যেখানে শেষ হলো ক্ষমতা, আল্লাহ ওইখান থেকে আমার ক্ষমতা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিলও বুঝতে পারলেন যে নবীকে আল্লাহ কত পাওয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। জোরে বলুন যে জায়গায় নবী যেতে পারেন, আল্লাহু আকবার, জিবরিল আমিনও যেতে পারেন না। ও বাপ, ও ভাই, ও দাদা, এ যুবক, ইউটিউবে ওয়াজ শুনছো আর নবীকে বলছো আমার মতো, নবীকে সাধারণের মতো মনে করছো। এ বাপজিরা আমার ভাইয়েরা, তুমি কেমন নবীকে ভালোবাসলে, তুমি নবীকে কেমন করে জানলে? আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো বলছে, আর আজকে তুলনা স্বরূপ আজকে বক্তব্যের মধ্যে বলছে, তুলনা স্বরূপ আপনার বলতেছে কি যে শোনো তোমার হাত পা কেটে গেলে রক্ত বের হয় না? বলে হ্যাঁ বের হয়। তো বলছে নবীরও বের হয়েছে না হয় না? বলে হ্যাঁ বেরিয়েছে। যখন নবী মুস্তাফাকে পাথরে আঘাত করেছে কাফের বেঈমানেরা, তো নবীর শরীর রক্তাক্ত হয়েছে কিনা তোমরা ওয়াজ শুনেছো? বলে হ্যাঁ শুনেছি। তো আমাদেরকে কেউ যদি পাথরে আঘাত করে আমাদেরকে রক্ত বের হবে না? তখন সবাই বলে হ্যাঁ বের হবে। তাহলে নবীরও বের হয়েছে, আমাদেরও বের হয়েছে। তো নবী আমাদের মতো নাউজুবিল্লাহ এরকম বলে না? ও বাপ, এরা এই ইসলাম প্রচারের ঘটনা বলে, কিন্তু ওইখানে কি একবারও বলেছে যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একবার নাই, দুইবার নাই, সিনা 4 বার চেক হয়েছে। কয়বার? 4 বার চেক হয়েছে। সিনা চাক হয়েছে, বডি ফেলে দিয়েছেন, পেটের নাড়ি বুড়ি সব বেরিয়ে চলে এসেছে। আল্লাহু আকবার। পেটের নাড়ির অনেক জায়গার অংশ আপনার কেটে নিয়েছে, জমজম পানি দিয়ে ধৌত করেছে। আল্লাহর কসম করে বলি, নবী নিজে বলছেন, এ দুনিয়ার মানুষ, আজকে আমার বডি চাক হয়েছে, আমার সিনা চাক হয়েছে, এক বিন্দু রক্ত ঝরেনি, ব্যথা যন্ত্রণা কিচ্ছু হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন তো কই বললে না যে নবীর সিনা চাক হলো, কই রক্ত বের হলো না, কই সিলাই দেখা গেল না, কাটার দাগ বোঝা গেল না, কই ব্যথা যন্ত্রণা হলো না? তুমি তখন কোথায় ছিলে? তোমার একটা ছোট্ট যদি অপারেশন হয়, ছোট্ট অপারেশন বলতে অ্যাপেন্ডিসাইটিস নাকি বলছেন? ও বাপ, যদি ছোট্ট অপারেশনটা করেন দেখবেন আপনার দাগ থাকে না? এখন তো আবার অনেক আপনার মেশিন এসেছে, ওপরে সিলাইও বোঝা যায় না, শুধু আঠা দিয়ে বসে চিপকে দেয়, আছে না? নাই। তারপরও ওই সিলাই নয়, আঠা দিয়ে চিপকে দেয়, দাগ থাকে না? থাকে। রক্ত বের হয় না? ব্যথা যন্ত্রণা বোঝা যায় না? সব যায়। বাপ, আমার নবী তো বললেন ব্যথা নাই, যন্ত্রণা নাই, কেটেছে দাগ নাই। আল্লাহু আকবার। আজকে রক্ত ঝরে নেই। কই নবী মুস্তাফা আমাদের মতো তো হলেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই ঘটনাগুলো তারা বলে না। বাপজিরা আমার ভাইয়েরা, তাহলে তাদের ওয়াজ আমাদের বর্জন করতে হবে, তাদের ওয়াজ আমাদের শোনা যাবে না। যারা ওয়াজের মাধ্যমে নবীকে আমাদের মতো মানুষ বলবে, যারা ওয়াজের মধ্যে বলবে উটের পেশাব খাওয়া হালাল বলবে, জায়েজ বলবে, তাদের বক্তব্য শোনা যাবে না। যারা বলবে যে আজকে নাপাক অবস্থায় কোরআনকে হাতে নিয়ে পড়া যাবে, যারা বলবে মেয়েদের মেন্স হয়েছে, মাসিক হয়েছে, কোরআনকে হাতে নিয়ে পড়বে, তাদের বক্তব্য শোনা যাবে? এ কোরআন পড়া যাবে রে বাপ? মা বোনেদের মাসিক হয়, এ মা ওই অবস্থায় কোরআন পড়া যাবে না? নবী আমার বলছেন, শোনো মা, ওই অবস্থায় তোমার জন্য নামাজ মাপ, মাসিক অবস্থায় নামাজ মাপ।
আর রোজা যদি হয় মাহে রমজান মাসে রোজা, তুমি তখন রোজা করতে পারবে না, তোমার জন্য হারাম রোজা রাখা। তবে এই রোজা পরের মাসে তোমাকে কাজা আদায় করতে হবে, কাজা করতে হবে। ওই অবস্থায় রোজা করা যাবে না, নামাজ মাফ হলো। আর এ আপনার লামোজাবি, এ আপনার আহলে হাদিস নাম দিয়েছে, এ ফারাজি বলছে কোরআন হাতে নিয়ে পড়া যাবে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, পড়া যাবে? বাপজিরা আমার ভাইয়েরা, এই জন্য তাদের সঙ্গে আমাদের মিল হয় না। বাপ এদের সঙ্গে আমাদের শুধু সালাম করে না, ইয়া নবী সালাম আলাইকা, এই জন্য না। হাত নিচে বাঁধবে কি উপরে বাঁধবে এ না, জোরে আমিন বলবে কি আস্তে আমিন বলবে তা নিয়ে না। তাদের সঙ্গে আকীদার আমাদের যুদ্ধ লড়াই, আকাইদের লড়াই। যারা আকীদা ঠিক নাই, তার ঈমানই ঠিক নাই, তুমি হাত কোথায় বাঁধবে না বাঁধবে ওটা তো পরের কথা। যখন তুমি মুসলমান হবে তখন তোমার সঙ্গে হবে। নামাজে কোথায় তুমি দাঁড়াবে, কেমন করে দাঁড়াবে, হাত কোথায় বাঁধবে, আজকে জোরে বলবে না আস্তে আমিন বলবে, আজকে সূরা ফাতিহা কেমন পড়তে হবে, আল্লাহু আকবার, এটা তো মুমিন হওয়ার পর, মুসলমান হওয়ার পর, ঠিক কি না? ঠিক। বাপজিরা আমার ভাইয়েরা, আকীদা এমন জঘন্য লিখেছে তাদের পুস্তকের মধ্যে, তাদের বইয়ের মধ্যে, আপনি জানেন না, এই জন্য আপনি চুপ হয়ে আছে। জানলে আপনার রক্ত ঠান্ডা হবে না, গরম হয়ে যাবে। ভাবছেন আমার ভাইয়েরা, এই জন্য তাদের সঙ্গে আমাদের আকীদার মেল নাই, আর আমাদের সঙ্গে তাদের সালাম কালামও নাই।